Hey, what's up guys? আমি সুপ্রভা। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। যে পিঠে ছাড়া আমার পিঠে পার্বণ একেবারে ইনকমপ্লিট, আজ বানাবো সেই চষি পিঠে। চষি পিঠে বা চষির পায়েস করার জন্য আলাদা করে কিন্তু শীতকালের কোনো প্রয়োজন নেই, খালি দরকার মনের ইচ্ছে আর ধৈর্য। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 3 কাপ জল। এখানে চালের গুঁড়ো ও জলের সঠিক অনুপাত হওয়া ভীষণ জরুরি। 1 কাপ জলে 1 কাপের থেকে একটু কম চালের গুঁড়ো লাগে, আর সেক্ষেত্রে পায়েসের জন্য দুধ লাগবে 1 লিটার মতো। জলটা খুব ভালো করে ফুটে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতো চালের গুঁড়ো। জলের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এদিকেও দুধটা ঘন হতে বসিয়ে দেব। আমি আজ এখানে 3 লিটার দুধ নিয়েছি। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে চালের মণ্ডটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে চালের মণ্ডটা ভীষণ গরম থাকে, তাই খুব সাবধানে পরবর্তী কাজটা করতে হবে। একটু হাতে সহ্য হওয়ার মতো হলে তারপরে খানিকটা মণ্ড নিয়ে সেটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখতে হবে। মাখার জন্য আমি এখানে খানিকটা চালের গুঁড়োর ব্যবহার করছি। বাকি মণ্ডটা আগের মতোই কড়াইতে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার কিচেন টপটা খুব ভালো করে পরিষ্কার করে খানিকটা চালের গুঁড়ো নিয়ে হাতের সাহায্যে মণ্ডটা খুব ভালো করে মেখে এই রকম লম্বা করে নিচ্ছি। অল্প করে চালের মণ্ডটা নিয়ে লম্বা দড়ির মতো করে কেটে নিচ্ছি, আর বাকিটা কিন্তু ঢেকেই রাখবো, তাতে চালের এই ডোয়ের ময়েস্ট বজায় থাকবে। এবার তাতে খানিকটা চালের গুঁড়ো ছড়িয়ে লম্বা দড়ি থেকে ছোট ট্যাবলেটের আকারে মণ্ড কেটে নেব। তারপর হাতের তালুতে খানিকটা চালের গুঁড়ো নিয়ে এই মণ্ডের গুলিটা হাতের তালুর ওপর রেখে আরেক তালু দিয়ে চেপে 2 হাতের তালু ঘষে দিলেই মোটামুটি চষির আকার চলে আসবে। তবে চষিটা কিন্তু একটা শিল্প, যেটা আমি একেবারেই ভালো পারি না। তবে এর কোনো শর্টকাট পদ্ধতিও আমার জানা নেই। এই চষির পিঠে গ্রাম বাংলার মা ঠাকুমাদের অনেক ধৈর্য আর শীতের পরন্ত বিকেলে পিঠ করে বসে নানান সাংসারিক গল্পের ফসল। তাই কোনো শর্টকাট করেই আমি এই মা ঠাকুমাদের শিল্পের অমর্যাদা করতে চাই না, তাই তাদের পদ্ধতিতেই করার চেষ্টা করছি মাত্র। এদিকে আমার চষি করতে এত দেরি হচ্ছে বলে মা দেখো বেলুন চাকির ওপর কি দারুণ কৌশলে চষি কাটতে শুরু করে দিয়েছে। এতে কিন্তু 2 হাতও লাগছে না। বেলুন চাকির ওপর খানিকটা চালের গুঁড়ো ছিটিয়ে ছোট গুলিগুলো দিয়ে হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে টেনে দিলেই চষি রেডি। যদিও ভিডিওতে খুব তাড়াতাড়ি মনে হলেও এই চষি করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে। দেখতে দেখতে চষি কাটা কমপ্লিট। এবার চষি থেকে খুব ভালো করে চালের গুঁড়োগুলো ঝেড়ে ফেলে দেব। চষি কাটার সময় অল্প করে চালের গুঁড়ো ছিটিয়ে দিলে চষিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। কিন্তু এই চালের গুঁড়ো খুব ভালো করে ঝেড়ে না ফেললে দুধটা আননেসেসারি ভীষণ গাঢ় হয়ে যাবে। ভালো করে চষিগুলো ঝেড়ে একটা থালায় তুলে নিলাম। এদিকে দুধ তো বসিয়েই রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা লোতেই ছিল, ফলে দুধটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এতে চষিগুলো দিয়ে দেব। ধীরে ধীরে খানিকটা করে চষি দিচ্ছি আর দুধটা নাড়তে থাকছি, নয়তো অনেক সময় দুধে চষি দলা পেকে যেতে পারে। তবে এইভাবে ধীরে ধীরে সবটা চষি দিয়ে আর অপর দিকে দুধটা নাড়তে থাকলে তলায় দুধটা ধরে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটাও থাকবে না। শাস্ত্র অনুযায়ী পিঠে খাওয়ার আদর্শ সময় শীতকাল হলেও আমরা তো পেটুক বাঙালি। যদি ইচ্ছে হয় তবে এই গরমেও পিঠে চলতেই পারে। তবে পিঠে খেয়ে যদি পেটে না সয় সেক্ষেত্রে অ্যান্টাসিড তো আছেই। এবার এটা ফুটতে থাক। মা যতক্ষণ দুধটা নাড়ছে আমি বরং গুড়টা কেটে নিই। আমি পিঠে খেজুরের গুড় ব্যবহার করছি। শীতকালে খুব ফ্রেশ খেজুরের গুড় পেয়েছিলাম, তাই আমরা সারা বছরের জন্য স্টক করে এটাকে ফ্রিজে স্টোর করেছি।
প্রতি বছরই আমরা এইরকম করে থাকি। তারপর যখন যেমন ইচ্ছে হয় বিভিন্ন রান্নায় ব্যবহার করি। যদিও গুড় এখন সারা বছরই পাওয়া যায়, তবুও শীতের খেজুরের গুড়ের স্বাদ গন্ধ সেটা তো একটু আলাদাই হয়। এবার গুড়টা পায়েসে দিয়ে দিলাম, আর ধীরে ধীরে পায়েসের কালারটাও চেঞ্জ হতে থাকছে। তোমাদের কাছে যদি গুড় না থাকে, চিনি দিয়েও এটা করতে পারো, ভালো লাগবে। আমরা কিন্তু চষির পায়েসে কোনো রকম এলাচ, তেজপাতা, কাজু, কিশমিশ ব্যবহার করছি না। তাতে চষির নিজস্ব ফ্লেভার কিছুটা নষ্ট হয় বলে আমাদের মনে হয়। আমরা চষির পায়েস এমনিই ভীষণ ভালোবাসি, তবে তোমরা চাইলে দিতেই পারো। চষিটা ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে, তাই আরও খানিকটা দুধ এখানে দিয়ে দিলাম। এবার দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোটবেলায় বাড়িতে চষির পিঠে হলেই মাকে বলতাম আমার জন্য চালের মণ্ডের পুতুল, বল, স্টার আরও নানান খেলনার জিনিস বানিয়ে দিতে। আর সেই সব খেলনা দুধে ফুটে অনেক সময় গলে যেত, অনেক সময় থাকতো। তো সেই সব খেলনা পুতুল চষির পায়েস তৈরি হয়ে যাওয়ার পর সেখান থেকে খুঁজে বার করা ছিল আরও একটা মজার খেলা। তোমরা কারা কারা ছোটোবেলায় বাড়িতে এই রকম কোনো খেলা করেছ কমেন্টে জানিও কিন্তু। দুধটা ভালো মতো ফুটে গেলেই চষির পায়েস রেডি। এবার বাটিতে ঢেলে গরম গরম এনজয় করো টেস্টি চষির পায়েস বা চষি পিঠে। চাইলে ফ্রিজে ঠান্ডা করে চিল্ড পায়েসও সার্ভ করতে পারো, সেটাও খেতে দুর্দান্ত লাগে। প্লিজ এটা বাড়িতে ট্রাই করো আর আমায় জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। স্টে টিউনড আর খাও দাও মজা করো।